শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম আমার হয়েছে। তো এখনও কিন্তু সব কিছু আমার কমপ্লিট হয়নি, দুটো একটা কাজ এখনও বাকি রয়েছে। তো তোমাদের দাদাভাই যদি বেরিয়ে যায় তার জন্য মুড়ি খাওয়ার জন্য তরকারিটা আমি করে নিচ্ছি। আর আজকে যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে সকালে চা করতে করতে, তার জন্য উনানেই করে নিতে হচ্ছে। তো সেই জন্য আজকে কুমড়োর তরকারি করলাম। আর কুমড়োর তরকারিটা উনুনে করলে না খেতে দারুণ টেস্টও হয়। তো কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে আলু দিয়ে করলাম। আর কুমড়ো আলুর মধ্যে দুটো পটল দিয়ে দিলাম। আর এই দেখো রান্নার মশলাপাতি সব নিয়ে চলে এসেছি। আর ওখানে ঝুড়িতে খানিকটা চাল রয়েছে, খুদের চাল। তো আজকে যেহেতু আমি খুদের চালেই তরকারিটা রান্না করব। তো দেখো উনুনটা কেমন জ্বলছে, দেখো একদম প্রচুর দাও দাও করে জ্বলছে একদম। আর দেখবে উনুনে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এটা আমার যেহেতু হয়ে গেছে, তারপর মা বললো যে কড়াইটা তো ফাঁকাই যাবে। আর আজকে যেহেতু উনুনে কড়াইটা পুড়েছে, তাই গরুর ভাতটা এখনই দিয়ে দাও, তাহলে গরুর ভাতটাও হয়ে যাবে স্নান করে আস্তে আস্তে। তো আমি ভাবলাম ঠিকই তো বটে, তো গরুর ভাতটা যদি এই সময় আমি বসিয়ে দিই, এখন তো আমার স্নান করতে মোটামুটি 1 ঘন্টার মতো দেরি রয়েছে। তো আমি কাজ করবো আর উনুনের জালটা ঠেলে দেবো, তাহলে আমার গরুর ভাতটা হয়ে যাবে। সেই জন্য দেখো আমি খুদের ভাত কোটা যে চাল কোটা এনেছিলাম, সেই চাল কোটা দিয়ে এখন গরুর ভাতটা ফুটিয়ে দিচ্ছি। আর আমি ভাতটা ফুটিয়ে দিয়ে তারপর যাবো একবার অর্ককে পড়াতে, তার জন্য গরুর ভাতটা ফুটিয়ে নিচ্ছে এখন দেখো। আর ফুটতে লেগেছে অনেকক্ষণ ধরেই। আর ভাতটা দেখো এবার একটু একটু করে হতেও লেগেছে। আর কত বড় একটা নারকেলের ডাল আমি দেখো উনুনের মধ্যে ভরে দিয়েছি, একদম উনুনটা পুরো বুঝে গেছে। তারপর দেখো বন্ধুরা অর্ককে পড়াতে চলে এসেছি। আর অর্ক এখন লিখছে। তো অর্ককে বললাম যে তুমি পড়তে বসো, লিখতে লাগো একে চন্দ্রগুলো, তারপর আমি এসে বসছি। সেই জন্য অর্ক দেখো কেমন লিখছে। এক দু তিন 13, এক দু চার 14, এক দু চার 14, এক দু পাঁচ 15, এক দু 16, এক দু 16, এক দু 17, এক দু 7, এক দু 17, এক দু 7, 17, এক দু 17, এক দু 7। তো অর্ককে পড়াশোনা করিয়ে স্নান করে মুড়ি খেয়ে চলে এসেছি দেখো আবার ভাতের ব্যবস্থা করতে। তো ভাতটা এখন আমার করিনি, আগে মাংসটা করে নেবো, তারপর ভাতটা করব। তার জন্য দেখো উনুনের মধ্যে প্রথমে আর কি তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আর কি 1 কিলোর মতো মাংস এনেছিল, তো ওই মাংসটা এখন করে নেব। আর আজকে বেশি কিছু রান্না করব না, মাংসর ঝোল আর ভাতই করব। তো এখন আমি দেখো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের ওপর পেঁয়াজটা দিয়ে টমেটো ছিল ঘরে একটা, ওই টমেটোটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে দেখো এখন আমি ভেজে নিচ্ছি। তো তারপর আমি মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো ভাজার উপরে। আর মশলার কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো উনুনে রান্না করলে রান্নার টেস্টও আলাদা হয়, রান্নার কালারও অন্যরকম হয়। আর ঘরের মধ্যে রান্না করি তো তোমাদেরকে দেখাতে পারি না, কালারটা একদম পুরো অন্যরকম লাগে। তো দেখো মাংসটা এখন আমার কষানো চলছে। আর উনুনটা দেখো কেমন জ্বলতে লেগেছে, একদম দাউ দাউ করে জ্বলতে লেগেছে। আর দেখো মাংস থেকে এবার জল বের হতে শুরু করে দিয়েছে। তো জল বেরোতে মানে জল বেরোনোর সঙ্গে সঙ্গে মাংসটাও আমার দেখো 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন কষে রাখা আলুগুলো আর ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই বললো যে আজকে বেশি আর কি ঝোল ঝোল করবে না, একদম রসা রসা করবে, যাতে খুব একটা ঝোলও না থাকে খুব একটা কষা না হয়। তো তার জন্য দেখো আমার মাংসটা একদম ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি। তো মাংসটা তো আমার কষানো হয়ে গিয়েছিলো, এখন আলুটা দিয়েও মাংসটাকে একবার কষিয়ে নিচ্ছি। আর কালারটা দেখো বন্ধুরা একবার, মানে এখনই দেখে খেতে ইচ্ছা করছে। তো অর্ক এসেছিলো, অর্ককে 4 পিস মতো তুলে দিলাম। আর দেখো ফাইনালি বন্ধুরা আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর আমি ঘরে নিয়ে চলেও এসেছি। তারপর দেখো বাপ বেটাতে মিলে খেতে বসে পড়েছে। আর এই থালাটা বার করে দিয়েছে মা আর কি অর্ককে, কাঁসার থালাটা। তো এখন আবার কাঁসার থালা ছাড়া খায় না। তো তোমাদের দাদাভাইও খেতে বসে পড়েছে, দাদাভাই খাওয়া হয়ে গেছে। আর অর্ক এখনও খাচ্ছে। আর মাংসর ঝোল থাকলে না ওকে খাইয়ে দিতে হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়। তো দেখো খাচ্ছে আর পচন করছে। আর এদিকে আমিও ভাতটা বেড়ে নিয়েছি, আর মা একটু পরে খাবে। আর বাবার খাওয়া হয়ে গেছে। কি করেছো? কি ওগুলো কি মিষ্টি? এগুলো মিষ্টি আর ওইগুলো মন্ডা নাকি? আর ওখানে কি পাক হচ্ছে নাকি রসগোল্লার? হ্যাঁ ওগুলো ছানা নাকি, ছানা পাক দিচ্ছ চিনি দিয়ে? আর জিসিবি করে লরি করে কি নিয়ে আসছো? জিসিবি লরি করে চিনি নিয়ে আসছো নাকি? চিনি ছানা দুধ সব নিয়ে আসছো নাকি? হ্যাঁ কাদাগুলো ঘাঁটছো, ঠান্ডা লাগবে না? হ্যাঁ
কত খেলা নিয়ে কি করছে বলো দেখিনি। মেয়ে ছেলে নাকি তুমি? রান্নাবাটি খেলছো? আঁকাটা তো দারুণ হয়েছে, আঁকাটা। ওই 1 টাকা, এই 1 টাকা। কড়াই কয়টা? কড়াই কি হলো? তাহলে ওটা কড়াই নাকি? আর আজকের খাওয়া দাওয়াটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো 12:30টার সময়, সেই জন্য অর্ক বলে একটু পরে স্নান করবো। তো বাইরে এখন খেলা করছে, তো আমি বাইরে এসে দেখি এই ঘুঁটেগুলোতে আর কি রোদ চলে গেছে, তার জন্য আবার ঠিলে ঠিলে আর কি পায়ে করে ঠিলে ঠিলে মানে রোদ্রের দিকে দিয়ে দিচ্ছি, যাতে রোদটা পেলেই আজকেই শুকিয়ে যাবে। তার জন্য দেখো ঘুঁটেগুলোকে এখন আমি পায়ে পায়ে করে ঠিলে আর কি রোদের দিকে দিচ্ছি, কারণ এখন 12:30টার মতো বাজবে, একটু রোদের দিকে দিলে মোটামুটি বিকেল 5টা পর্যন্ত রোদ থাকবে, তার জন্য এখন ঠিলে দিচ্ছি দেখো। তো তারপর দেখো অর্ককে স্নান করিয়ে দিয়েছি, তারপর স্নান করিয়ে উপরে চলে এসেছি। আর দেখো কত বড় একটা ফুল প্যান্ট পরেছে। তারপর আমি কিছু জামা কাপড় ছিল বাইরে পরে, তো সেগুলোকে আলমারির ভেতরে আর কি ভরে দিলাম। তো আর অর্কর বাবার এই জামাটাকে দেখো মানে তারের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, তো দেখো জং পড়ে গেছে। তো তোমাদের দাদাভাই পরবে না বলছে, তো বাইরে ঝুলছিল, তাই ভাবলাম ঘরে ভরে রেখে দিই, পরে বাবা যখন আবার মাঠে কাজ মাজ করবে তখন বাবাকে বার করে দেবো, কাজ করতে যাবে তার জন্য। তো সেই জন্য রেখে দিলাম দেখো ভরে। আর এই নিচে শোকেসগুলো দেখো একদম পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। অর্কর ওপর একটা ওপরে অর্কর জামা কাপড়, আর নিচেতে তোমার দাদা ভাইয়ের অর্কর যে পুরোনো জামা কাপড় থাকে সেগুলোকেই ভাঁজ করে করে আমি রেখে দিচ্ছি দেখো এখন। আর এখন বিকালবেলা বাইরে উঠান ঝাঁট দিতে এসে দেখি বিড়ালগুলোকে দেখো। তো আমাদের বাড়ির এই বিড়ালটা 3টে বাচ্চা হয়েছে, আর বাচ্চাগুলোকে কিন্তু আমরা খেতে দিই, তার সত্ত্বেও দেখো অবস্থাগুলো দেখো একদম পুরো পাতলা পাতলা। তো এখন ওরা মায়ের দুধ খাচ্ছে, দুপুরে ভাত দিয়েছিলাম, ভাত খেয়েছে, তো এখন মায়ের দুধগুলো খাচ্ছে দেখো 3টেতেই। আর এদিকে অর্কর কাণ্ডটা দেখো, তো কাকুদের এই গাছটাতে আর কি আম এসেছে, তো একটা আম পেকেছে, ওই জন্য অর্ক অ্যালবেস্টারের চালের ওপরে উঠে আমগুলো পাড়তে যাচ্ছে। আর দেখো বলেছে যে অ্যালবেস্টারগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য আর কি আস্তে আস্তে যাচ্ছে। তো বাবাকে দেখাচ্ছে কোন আমটা পেকেছে, ওর বাবা বললো ওই দেখো ওইটা পেকেছে। তো দেখো কাণ্ডটা পাড়তে গিয়ে আর কি পড়েই গেল, ওই দেখো ওই দেখো ওই দেখো। আর এখন তো বিকালবেলা, এখন আমি চলে এসেছি বাইরের উঠোনটা ঝাড়ু দিতে। তো ঘুঁটেগুলো যেহেতু তোলা হয়ে গেছে, উঠোনটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তারপর তো দুধ গরম, চা করা, ভাত বসানো, অল্পকে একবার পড়তে বসাবো, সন্ধ্যাবেলায় সব কাজই তো এখন বাকি রয়েছে। তো দেখো দুপুরে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এখনও মনে হচ্ছে যেন ঘুম ছাড়িনি মুখ দেখে। তো মুখগুলো একদম আর কি দুপুরেই যা গরম পড়েছে না, সত্যি বলছি বন্ধুরা, একবার শুলে মনে হচ্ছে না যে আর উঠি। তো ঝাঁট দিতে দিতে দেখো আমার ঝাঁটটাও দেওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। টাটা, বাই বাই।